খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় বিভ্রান্তিকর মন্তব্যের জন্য বিরোধী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সরকার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবে। লোকসভায় আজ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড সংশোধনী বিল আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টার এবং নাগাল্যান্ড রাজ্য বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হচ্ছে। সিবিএসই চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র মূল্যায়নের জন্য অনস্ক্রিন মার্কিং ব্যবস্থা চালু করছে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলেছে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় নথি যাচাইয়ের সময় জন্মের আগেই শংসাপত্র প্রদান সহ একাধিক গড়মিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিচ্ছে। ঝাড়খণ্ডের লাতেহার জেলা থেকে 3 মাওবাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বাজেট আলোচনার সময় লোকসভায় ভিত্তিহীন বক্তব্যের মাধ্যমে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে সরকার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবে। সংবাদ মাধ্যমকে তিনি জানান, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন, পাশাপাশি কোনো নোটিশ ছাড়াই গুরুতর অভিযোগ তুলেছেন। মন্ত্রী আরও অভিযোগ করেন, রাহুল গান্ধীর নোটিশ ছাড়াই মন্ত্রী হরদীপ সিং পুরীর বিরুদ্ধে অভিযোগ করেছেন, যা গুরুতর স্বাধিকার লঙ্ঘন। राहुल गांधी जी ने बजट पे भाषण देते समय बिना तर्क, बिना कोई सबूत और बिना नोटिस दिए वो इल्जाम लगा रहे हैं। और हरदीप सिंह पुरी एक कैबिनेट मिनिस्टर है, उसका नाम लेकर के बराबर आरोप लगाते रहे। तो हम अपने पार्टी की ओर से नोटिस सर्व करेंगे और राहुल गांधी जी को उसका ऑथेंटिकेशन करना होगा। লোকসভার অধিবেশনে আজ 2020 সালের শিল্পক্ষেত্রে সম্পর্ক সংক্রান্ত বিধির সংশোধনী নিয়ে আলোচনা ও পাশের উদ্যোগ নেওয়া হবে। লোকসভায় গতকাল শূন্যকালে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই বিল পেশ করেন। এই সংশোধনী 1926 সালের ট্রেড ইউনিয়ন আইন, 1946 সালের শিল্পক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত আইন, 1947 সালের শিল্পক্ষেত্রে বিরোধ সংক্রান্ত আইনকে সংশোধিত করবে। রাজ্যসভায় আজও 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনা চলবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটের উপর সাংসদের করা প্রশ্নের উত্তর দেবেন বলে আশা করা হচ্ছে। লোকসভায় গতকাল তিনি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আগামী বছরগুলিতে দেশের আর্থিক বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সাংসদ ভর্তৃহরি মেহতাব আজ লোকসভায় বিশ্ব অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধির পরিকল্পনা শীর্ষক অর্থমন্ত্রকের স্থায়ী কমিটির প্রতিবেদন পেশ করবেন। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে আগামীকাল পর্যন্ত। বিরতির পর দ্বিতীয় পর্ব 9 মার্চ শুরু হয়ে 2রা এপ্রিল পর্যন্ত চলবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে অপসারণের লক্ষ্যে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাবের নোটিশ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিবেচনা করা হবে। লোকসভার সচিবালয় অনাস্থা প্রস্তাবের নোটিশে কিছু ত্রুটি চিহ্নিত করেছে। নোটিশে বিরোধী দলগুলি গত বছরের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া 4টি ঘটনার উল্লেখ করেছে। তার ভিত্তিতে নিয়ম অনুসারে নোটিশটি খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অধ্যক্ষ ওম বিড়লা সচিবালয়কে নোটিশের ত্রুটিগুলি সংশোধন করে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি নিয়ম অনুসারে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবার কথাও বলেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, স্বামী দয়ানন্দ সরস্বতী সমাজ এবং দেশের শিক্ষা ব্যবস্থায় অমূল্য অবদান রেখেছেন। স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রতিষ্ঠিত আধ্যাত্মিক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে দেশ অনেক উপকৃত হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার সমগ্র জীবন কুসংস্কার এবং সামাজিক অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামের জন্য উৎসর্গ করেছিলেন। পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আজই শুরু হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,10,811। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবার বেশি। পরীক্ষা চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। একটি প্রতিবেদন। প্রথমবার 3টি সিস্টেমে একসঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সকাল 10টায় শুরু হবে, চলবে বেলা 12টা পর্যন্ত। পরীক্ষার্থীদের সকাল 9টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। অন্যদিকে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত চলবে। এছাড়া তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দুপুর 1টা থেকে 2টা 15 পর্যন্ত এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক চলবে সকাল 10টা থেকে 1টা 15 পর্যন্ত। পরীক্ষার 10 মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হবে। তৃতীয় সেমিস্টারে ছাত্রছাত্রীদের ওএমআর শিটে পরীক্ষা দিতে হয়েছিল, এবার চতুর্থ সেমিস্টারে ব্যাখ্যামূলক উত্তর লিখতে হবে। এর জন্য 24 পাতার উত্তরপত্র দেওয়া হবে। মোট 104টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অন্যদিকে পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত সরকারি ও বেসরকারি বাসও পথে থাকবে।
সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। নাগাল্যান্ডে রাজ্য বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হবে, চলবে মার্চের 9 তারিখ পর্যন্ত। রাজ্য জুড়ে 68টি পরীক্ষা কেন্দ্রে 16,095 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। রাজ্যের মাধ্যমিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে। 98টি পরীক্ষা কেন্দ্রে 23,505 জন পরীক্ষায় বসবেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র মূল্যায়নের জন্য অনস্ক্রিন মার্কিং ব্যবস্থা চালু করছে। দশম শ্রেণীর উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি আগের মতোই থাকছে। সিবিএসই পরীক্ষা নিয়ামক সান্নাম ভরদ্বাজ বলেছেন, দক্ষতা এবং স্বচ্ছতা বৃদ্ধির জন্য বোর্ড দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র মূল্যায়নের জন্য অনস্ক্রিন মার্কিং ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের ফলে ভালো সমন্বয়ের পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের ফলে মূল্যায়ন প্রক্রিয়া আরও বেশি ত্রুটিমুক্ত হবে। সিবিএসই ভারত এবং 26টি দেশে প্রতি বছর প্রায় 46 লক্ষ শিক্ষার্থীর দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা পরিচালনা করে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা। ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কড়া নিরাপত্তায় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একযোগে গণভোটের জন্য ভোট গ্রহণ চলছে। 299টি আসনের 42,779টি কেন্দ্রে বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এক প্রার্থী মারা যাওয়ায় শেরপুর 3 কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে 12,77,00,000 ভোটার নতুন সরকার নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের অধীনে প্রস্তাবিত সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। একটি প্রতিবেদন। बांग्लादेश चुनाव आयोग के अनुसार 12.77 करोड़ से अधिक मतदाता अपने मताधिकार का प्रयोग करने के पात्र है। नई सरकार चुनने के साथ साथ मतदाता प्रस्तावित जुलाई चार्टर के तहत महत्वपूर्ण संवैधानिक और संस्थागत सुधारों पर भी फैसला कर रहे हैं। हालांकि आलोचकों का कहना है कि कई सुधारों को एक ही हाँ या ना के सवाल में रखने से मतदाताओं के विकल्प सीमित हो जाते हैं। देश भर में सुरक्षा कड़ी कर दी गई है। लगभग 9.58 लाख कानून व्यवस्था बलों के कर्मियों को सेना के सहयोग से तैनात किया गया है। 90% से अधिक मतदान केंद्रों पर सीसीटीवी कैमरे काम कर रहे हैं। मतदान से एक दिन पहले हिंसा और अनियमितताओं के आरोपों की खबरें सामने आई। गोपालगंज में देसी बम विस्फोट और नारायणगंज में कथित बैलेट गड़बड़ी को लेकर झड़प की घटना हुई। हालांकि आरोपित दल ने इन आरोपों से इनकार किया है। नकदी रखने और अन्य गड़बड़ियों के मामले में कई लोगों को हिरासत में भी लिया गया। यह चुनाव जो सरकार परिवर्तन के लिए हुए जन आंदोलन के 18 महीने बाद हो रहा है, बांग्लादेश के लोकतांत्रिक भविष्य की एक महत्वपूर्ण परीक्षा माना जा रहा है। नवल संघ परमार, आकाशवाणी समाचार, ढाका। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় জমা পড়া নথিতে জন্মের আগেই বার্থ সার্টিফিকেট তৈরি, 6 মাসের ব্যবধানে 2 সন্তানের জন্মের মতো একাধিক অস্বাভাবিক ঘটনা সামনে আসায় নির্বাচন কমিশন কঠোর অবস্থান নিচ্ছে। এনিউমারেশন ফর্মে উল্লেখিত নির্দেশিকার ভিত্তিতে সংশ্লিষ্ট ইআরওকে আইনানুগ পদক্ষেপ করতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনার বরানগর বিধানসভা এলাকায় এক ব্যক্তির ক্ষেত্রে জন্ম তারিখের 2 দিন আগে তার বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে। ওই ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। অন্যদিকে পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা এলাকায় 55 নম্বর পার্টের এক ভোটারের এনিউমারেশন ফর্মে জন্ম তারিখ সংক্রান্ত তথ্য সঠিকভাবে না থাকায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। নকশাল বিরোধী অভিযানের সময় আজ ঝাড়খণ্ডের লাতেহার জেলায় পুলিশ পাকড়ুয়া বনাঞ্চল থেকে টিএসপিসির সঙ্গে যুক্ত 3 মাওবাদীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের কাছ থেকে 2টি পিস্তল, 35 রাউন্ড গুলি এবং লিফলেট উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের নামে 50,000 টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার ঘোষিত 4টি শ্রমকোড বাতিল, মূল্যবৃদ্ধি ও বেসরকারীকরণ রোধ, কর্মসংস্থান সহ একাধিক দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং শিল্প ফেডারেশন আজ দেশব্যাপী সাধারণ ধর্মঘট ও এ রাজ্য শিল্প ধর্মঘটে ডাক দিয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পরিবহন ব্যবস্থাকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। আইসিসি পুরুষ টি20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ জুড়ে বিচ্ছিন্নভাবে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশেও বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস। আগামীকাল জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান এবং মুজাফফরাবাদেও একই পরিস্থিতি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলেছে। লোকসভায় বিভ্রান্তিকর মন্তব্যের জন্য বিরোধী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সরকার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবে। খবর শেষ হলো।